নমস্কার বন্ধু, আমি সোমেন। আপনার সময় আমার গল্পে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি ঐতিহাসিক মুর্শিদাবাদের শহরে নসিপুর রাজবাড়ি। হ্যাঁ, নসিপুর রাজবাড়ি। যে আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলছি সেটা হচ্ছে নসিপুরের ঐতিহাসিক সেই ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা উৎসব, যে নসিপুরের বহু পুরনো এক ঐতিহাসিক উৎসব, সেইটাই কিন্তু আপনাদেরকে আজ তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। এবং এই নসিপুর রাজবাড়ির ঝুলন যাত্রাকে উপলক্ষে যে চারিপার্শ্বে যে একটা মেলার আসর বসেছে, চারিদিকে একটা মুখরিত, মানে উৎসবের মুখরিত, ঝুলন উৎসব মুখরিত একটা যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, চারিদিক একটা আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে নসিপুর অঞ্চল। তো সেই নসিপুর অঞ্চল থেকেই আমি আমার ভিডিওর মাধ্যমে নসিপুরের ঐতিহাসিক যে ঝুলন উৎসব, সেটাকে আপনাদেরকে সামনে আমি তুলে ধরতে চলছি। চলুন, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। কেননা মুর্শিদাবাদ শহর ঐতিহাসিক শহর, আর সেই ঐতিহাসিক শহরেই যে ঝুলন উৎসব যে ঐতিহাসিক এক আলোড়ন সৃষ্টি করেছে, সেইটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরব। সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধু, সামনেই দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার নসিপুরের রাজবাড়ি, যাকে রং বেরঙের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে ঝুলন যাত্রা উৎসবের কারণে। যদিও এর আগে নসিপুর রাজবাড়ির ঐতিহাসিক স্থানের ঐতিহাসিক গল্পের মাধ্যমে আমার একটি ভিডিও রয়েছে, সেখানে সেই রাজবাড়ির গুরুত্ব বিষয়ক খুঁটিনাটি তুলে ধরেছিলাম। কিন্তু আজকের ভিডিওতে রাজবাড়ির ঐতিহাসিক গুরুত্ব সংক্রান্ত কোনো কিছুই আজ আমি তুলে ধরব না। কেননা আজকের ভিডিওটি শুধুমাত্র এই রাজবাড়ির ঐতিহ্যপূর্ণ ঝুলন যাত্রার উৎসবকে তুলে ধরব বলেই আজকে আমার এই ভিডিও। তাহলে চলুন যাওয়া যাক নসিপুর রাজবাড়ির ভেতর। রাজবাড়ির মেন দরজা দিয়ে প্রবেশ করতেই আমাদের প্রথমে যা চোখে পড়ে সেটি হলো রাজবাড়ির ভেতরেও বিভিন্ন রঙের আলোকসজ্জায় পুরো রাজবাড়ি সাজিয়ে তোলা হয়েছে, যা রাতের পরিবেশে এই রাজবাড়ির সৌন্দর্যকে এক অন্য মাত্রার রূপদান করেছে এখানকার কর্তৃপক্ষরা। কেননা আমরা যারা এই রাজবাড়ি দেখেছি তারা প্রত্যেকেই কিন্তু এই রাজবাড়ির সৌন্দর্য, দিনের আলোর শোভায় আমরা মুগ্ধ হয়েছি। তবে রাতের আকাশে রঙিন আলোর ঝলকানিতে এই রাজবাড়ির রূপ কেমন তার অভিজ্ঞতা কারণ নেই বললেই চলে। আর সেই সৌন্দর্যই তুলে ধরেছি এই প্রথম আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য। উল্লেখযোগ্য, পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে এই ঝুলন যাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। বর্তমানে শহরাঞ্চলে এই উৎসবের রেশ ক্ষীণ হয়ে আসলেও গ্রামাঞ্চলে এর ঐতিহ্য কিন্তু এখনও টিকে রয়েছে। শ্রাবণ মাসের অমাবস্যার পরে একাদশী থেকে শুরু করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত এই নসিপুর রাজবাড়িতে ঝুলন যাত্রার উৎসব পালন হয়ে থাকে। ঝুলন কথার অর্থ দোলনা, আর সেই দোলনায় ভগবান শ্রীকৃষ্ণকে দোলানোর জন্য যে দোলনা সাজানো গোছানো হয়ে থাকে তাকেই ঝুলন বলা হয়। যদিও সেই দোলনায় রাধাকৃষ্ণ যুগলে অধিষ্ঠান করেন। আর সেই উৎসবে গোটা রাজবাড়িকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তাই আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। কেননা অনেক পর্যটকেরা আছে যারা মুর্শিদাবাদ ঘুরতে এলেও এই ঐতিহাসিক স্থানে এমন এক ঐতিহ্যপূর্ণ ঝুলন উৎসব যে হয় তা অনেকেরই অজানা। আর সেই অজানাকে জানানোর উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও। বিশেষ উল্লেখযোগ্য, রাজা দেবী সিং নির্মাণ করেন এই নসিপুর রাজবাড়ি। তারই আমল থেকে এই উৎসব হয়ে আসছে বহু যুগ ধরে। যদিও তার সময়ে নসিপুর রাজবাড়িতে দোল উৎসব এমনকি দুর্গোৎসবের মতন সব উৎসবই পালিত হতো সাড়ম্বরে। কিন্তু বর্তমানে আগের মতন রমরমা না থাকলেও এখনও ঝুলন যাত্রার উপলক্ষে বেশ বড় মেলা হয় এবং যাত্রাপালা আয়োজন হয়ে থাকে। আর তাতেই স্বাভাবিকভাবে এলাকার বহু মানুষ এই মেলাকে কেন্দ্র করে সামিল হতেও দেখা যায়। নসিপুর রাজবাড়ির মন্দির ও নাট মন্দির সহ রাজবাড়ির মোট আয়তনই ছিল প্রায় 20 বিঘা। আর সেই বিশাল আকারের রাজবাড়ি আজ অবশিষ্ট না থাকলেও যেটুকু রয়েছে সেখানেই রাজবাড়ির ঐতিহ্যকে ধরে রেখেছে রাজবাড়ির বংশের পরবর্তীকালের মানুষেরা। যার প্রমাণস্বরূপ 2024 সালের ঝুলন উৎসবের আয়োজন দেখলেই মনে হবে বংশ পরম্পরা ঝুলন যাত্রার জৌলুস কোনো অংশেই কম ছিল না সে যুগেও।
তাই আমার দর্শক বন্ধুদের জানতে বলে রাখি, এই রাজবাড়ির ভেতরে বহু মন্দির সহ যে দেবদেবীর মূর্তি আপনারা যেমন লক্ষ্য করতে পারবেন, তেমনি ঝুলন যাত্রায় উৎসবে যদি আপনারা কোনো সময় আসেন, তাহলে এই রাজবংশের যে সোনার রাধা মাধব সহ কোষ্ঠী পাথরের বহু পুরনো যে মূর্তি রয়েছে তা আপনারা এই সময় দেখতে পাবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, কোনো এক সময় ঝুলন যাত্রা উৎসবকে দেখার উদ্দেশ্য নিয়েই চলে আসুন মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়িতে। কেননা এই রাজবাড়ি ঝুলন যাত্রার উৎসব নিজের চোখে দেখার যে আনন্দ, তা এক অন্য অভিজ্ঞতা সঞ্চয় আপনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন। তবে আর কি, আজকের ভিডিও মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানের ঐতিহ্যবাহী ঝুলন উৎসবে মুখরিত নসিপুর রাজবাড়ির চিত্র কেমন হয় সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে ভিডিওটি সকলের সামনে তুলে ধরারও অনুরোধ থাকলো, কেননা আপনাদের ছোট্ট একটা শেয়ার আমাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে একমাত্র আপনারাই পারবেন। আর আপনাদের জন্য আমি তো সর্বদাই রয়েছি ও থাকবো আমার ভ্রমণ গল্পের সঙ্গে আপনাদের ভালো লাগার ভিডিও নিয়ে। আমার এই প্রচেষ্টার লড়াই যদি আপনারা আমার সঙ্গে থাকেন, তাহলে হয়তো আমার ভিডিও মাধ্যমে আপনাদেরকেও আমি খুশি করতে অবশ্যই পারবো। তাহলে আজ এইটুকুই থাক, আবার আসিব ফিরে অন্য কোনো দিন অন্য কোনো নতুন জায়গার ভিডিওর সাথে।